আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ক্যাবেজ রোল। তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজাদার। অল্প উপকরণ আর অল্প একটু তেল দিয়ে এই ক্যাবেজ রোলটা খুব মজাদারভাবে তৈরি করা যাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই পুরটা তৈরি করব। এর জন্য দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ মটরশুঁটি দিয়ে এগুলোকে আরেকটু হালকা ভেজে নিব আগে। এখন এর মধ্যে দিব হাফ কাপ সেদ্ধ করা চিকেনটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে মশলাগুলো দিতে হবে। দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/3 স্পুন দিব হলুদের গুঁড়া। মশলাগুলো আগে সবজির সঙ্গে মিশিয়ে নেব একটু। এখন এর মধ্যে দিব হাফ চা চামচ চাট মশলা। এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিব 2 কাপ সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মিলিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন আলুটার অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে। সিম্পল এই আলুর পুরটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজাদার। এখন ক্যাবেজ রোল তৈরি করার জন্য দরকার একটা বাঁধাকপির শক্ত এই ডাঁটিটা আমরা একটু কেটে নিব। এতে করে পাতাগুলো বের করতে একটু সুবিধা হবে। খুবই সাবধানতার সঙ্গে মাছের ডাঁটিটা কেটে নিতে হবে। ডাঁটিটা কেটে নিয়েছি। এখন দেখতে পারবেন অনায়াসে পাতাটা এড়ানো যাবে। এইভাবে সবগুলো বাঁধাকপির পাতা আমি এড়িয়ে নিব। প্রয়োজন মতো পাতা আমি এখানে নিয়েছি। এখন আগে থেকে কড়াইতে পানি গরম করে নিয়েছিলাম। এখন সেই পানির মধ্যে এই পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এখন 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে পাতাগুলোকে সেদ্ধ করে নিব। পাতাগুলো সেদ্ধ হয়ে এরকম নরম হয়ে যাবে। কালার দেখে বুঝতে পারছেন পাতাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এক ব্যাচ আমি সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আরেকটা দিয়ে দিব। এভাবে বাঁধাকপির সবগুলো পাতা সেদ্ধ করে নিব। সেদ্ধ করার ফলে রোলগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। সবগুলো পাতা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রোলগুলো তৈরি করে নিব। এর জন্য একটা পাতা নিয়েছি, তার মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে চিজটা ব্যবহার করতে পারেন। যেভাবে আমরা স্প্রিং রোলগুলো ভাঁজ করে থাকি ঠিক সেইভাবে করতে হবে। পাতাগুলো অনেক বেশি নরম হওয়ার কারণে কাজটা অনায়াসে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। এই সেমভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। 2 পাশ থেকে আটকে নিয়ে মাঝ বরাবর করে ভাঁজ করে নিলে আমাদের এই রোলগুলো তৈরি হয়ে যাবে। ভাঁজ করাও অনেক বেশি সহজ, একবার দেখলে করতে পারবেন। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এই অবস্থায় এই রোলগুলো তৈরি করে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, তবে ডিপ ফ্রাই করার জন্য এগুলোকে যে কোনো একটা ব্যাটারের মধ্যে দিতে হবে। চাইলে আটা অথবা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করতে পারেন। আমি ডিপ ফ্রাই ছাড়া অল্প একটু তেলে এগুলোকে ভেজে দেখাচ্ছি। যারা কম তেল খেতে পছন্দ করেন তারা এইভাবে ভেজে খেতে পারেন, আর যারা ডিপ ফ্রাই করে খেতে পছন্দ করেন তারা বেসন অথবা আটার কোনো একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে গুলিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে পারেন। 2 পাশে মুচমুচো করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পেলেন তৈরি করা কত বেশি সহজ আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।